ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই মজমার সম্পর্কে ডাক দিয়া বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ডৌকাতের মুসলমান, একটু ভালো করে শুনিয়া লও, আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যেই কওম এই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের দল, একটু ভালো করে শুনিয়া লও, হাদিসের মধ্যখানে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মজমার মধ্যে আমার আল্লাহ সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার সামনে নরসিংদী মাধবদী থানায় অমুক এলাকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, এই মজমার মধ্যে যে কয়জন মানুষ বসা, যদি রাসূলুল্লাহর হাদিস সত্য হয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কোটি কোটি ফেরেশতার সামনে আলোচনা করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শুনো শুনো, অমুক এলাকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, আমার বান্দাগুলা আরামের বিছনা সারিয়া, আরামের ঘর সারিয়া প্রচন্ড শীতের মধ্যে মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছে। ও ফেরেশতার দল, শুনো, তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গেল রে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতার দল, শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, আমি মালিকের কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতার দল, শুনো শুনো, এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও, তাদের আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर। अल्लाह अल्लाह मी कुनत अर्दुआ समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा कुफुर शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में अशक हक मामूर कर। ও নৌকাদের মুসলমানের দল, যে জায়গার মধ্যে বসলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেয়, জান্নাতের মেহমান বানায় দেয়। আজকের এই জান্নাতের বাগান, আজকের এই জান্নাতের বাগান সব সময় থাকবে না। হতে পারে আজকের রাত্রটা আমার জীবনের শেষ রাত্র, জোরে বলেন ঠিক কিনা। হতে পারে আজকের এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। হতে পারে আজকের এই বসা আমার আপনার জীবনের শেষ বসা। হতে পারে আজকের এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র। যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, 60 বছর 70 বছর 40 বছর 80 বছর আমার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ হয় নাই, আমার জিকির আজকার শুদ্ধ হয় নাই, আমার নামাজ কালাম কবুল হয় নাই। মৃত্যুর পরবর্তীতে সময় আলমে বরজখ নামে একটা জায়গা আছে, ওই সময় যদি মালিক জিজ্ঞাসা করে, ও বান্দা 70 বছর তাকে আমি হায়াত দিলাম, কি কাজে তুমি ব্যয় করেছ? সমাজের মধ্যে শতকরা 95% মুসল্লির তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? জোরে বলেন। অশুদ্ধ। নামাজ অশুদ্ধ। 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা, অনেকে আছে একটা মাসআলাও জানে না। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম আজকের এই রাত্র যদি আমার জীবনের শেষ রাত্র হয়ে যায়, মালিকের সামনে ডাক দিয়া বলবো, হে দয়ার মালিক আল্লাহ, জিন্দিগিতে কোনো ভালো মানের ইবাদত করি নাই, তবে আমার বাড়ির পাশে মাহফিল হয়েছিল, আজকে রাত্রে আমি আপনার আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাত জাহান্নাম, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় এই মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছিলাম। আমার আল্লাহ ওই দিন কোন না কোন উসিলার মাধ্যমে আপনি আমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদেরকে এই সামান্য মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেয়, জান্নাতের সুসংবাদ দিয়া দেয়, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেয়, তাহলে এমন একটা মজমার মধ্যে বসে আমরা খুশি না বেজার? ইসলামের নিয়ম হলো, ইসলামের সৌন্দর্য হলো যখন বান্দা খুশি হয়, কি বলে? জোরে বলেন না। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত, নেয়ামত তাফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফতবিরু কুনাদ তাকিয়ামত, গরবা গুয়াম জিকানাম সদকিয়ামত বগজরু দিনা তামাম। ভাইরা আমার, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আমরা তো কোনোদিন
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ফরিয়াদ করি নাই। হে দয়ার মালিক আল্লাহ।